সরকারি চাকুরিজীবী পুত্রের বাবা শারীরিক সুস্থ হয়েও পাচ্ছেন সরকারি প্রতিবন্ধী পেনশন। অন্যদিকে জলজান্ত স্বামী থাকা সত্ত্বেও মা পাচ্ছেন বিধবা ভাতা। বিষয়টি সম্পর্কে অবগত নন কাউন্সিলর, জানিয়ে শুরু দরজা। সম্প্রতি প্রকাশ্যে এসেছিল নদিয়ার শান্তিপুর শহরের 21 নম্বর ওয়ার্ডে পলাতক এক তৃণমূল নেতার কারসাজিতে স্বামী জীবিত থাকা সত্ত্বেও স্ত্রী পাচ্ছিলেন বিধবা ভাতা। 2 বছর বাদে শুরু হয় জমি পুলিশে টানাটানি। এবার সেই পুরসভারই সংখ্যা 2 বেড়ে গিয়ে 23 নম্বর ওয়ার্ডে বেনিয়মও বেড়ে যায় দুগুণ। সূত্রাগড় গাইন পাড়ার বাসিন্দা নাজিম উদ্দিন গাইন একমাত্র পুত্র সেনাবাহিনীতে চাকরি করেন। নাজিম উদ্দিন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়েও পাচ্ছেন বিশেষভাবে সক্ষমদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত মানবিক পেনশনের প্রতি মাসে 1000 টাকা। যদি এ বিষয়ে তিনি জানিয়েছেন, তিনি জানতেন এটা বৃদ্ধ ভাতা, তবে 60 বছর পূরণ হতে এখনো বাকি বেশ কয়েক বছর। প্রতিবন্ধকতার শংসাপত্র যে তার নেই তা স্বীকার করে তিনি এ বিষয়ে সরকারি অফিসের ভুল বলেই সাফাই গিয়েছেন। এদিকে স্বামী হিসেবে তিনি জলজান্ত বেঁচে থাকা সত্ত্বেও তাঁর স্ত্রী ফাতেমা বিবি গাইন লক্ষ্মীর ভান্ডারের সাথে পান বিধবা ভাতা। জানাজানি হতেই শোরগোল এলাকায়। স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ জানিয়েছেন, উপভোক্তা তার ওয়ার্ডে বসবাস করলেও তার ওয়ার্ডের অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার কিংবা তার মাধ্যমে আবেদন জমা করেননি। কিভাবে একই বাড়িতে 3টি ভাতা হলো তা তার জানা নেই। একটা চক্র যে আছে তার তিনি স্বীকার করেছেন। যোগ্য হয়েও যারা সরকারি ভাতা থেকে বঞ্চিত তারা বিষয়টি জেনে ক্ষোভ প্রকাশ করেছেন। তীব্র কটাক্ষ করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রের দেওয়া টাকা এভাবেই অপচয় হয়েছে প্রতিটি বিভাগে। কোথাও সরকারি আধিকারিকদের একাংশকে কাজে লাগিয়ে, কোথাও নিজেরাই লুটেপুটে খেয়েছে পঞ্চায়েত, পুরসভা সমিতি এবং জেলা পরিষদে। আপনার হচ্ছে বৃদ্ধ ভাতা? হ্যাঁ, বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা। আর আপনার স্ত্রীর? আমার স্ত্রীর ওই ইয়ে চলে, লক্ষ্মীর ভাণ্ডার চলে। তা বিধবা ভাতা ওটা হয়েছে যে কোনো কারণে, হয়তো হতে পারে, হয়তো ভুল বছর হোক, যাই হোক, আমি তো জানি না এসব নিয়ে। আচ্ছা, মানে আপনাদের এই দুটো ভাতা বাদে নেই? না না না, কিন্তু আপনার স্ত্রীর লোক নেই। কিন্তু আপনার স্ত্রীর নামে দেখাচ্ছে দুটো ভাতা। হ্যাঁ, তাহলে তাই তো দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে কি করে সেটা সম্ভব হলো? তা আপনি জানেন না টাকা ঢুকেছে? আমার ছেলেরা বন্ধু বান্ধব হয়তো করলে করতে পারে, কিংবা যে কোনো বয়স ভুল বছর তো হতে পারে। যদি বিধবা ভাতা করতে গেলে তো মৃত্যু দরকার, অর্থাৎ স্বামীর মৃত্যু ছাড়া তো স্ত্রীর বিধবা ভাতা হয় না। না, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এখানে দেখা যাচ্ছে উইডোজ। জানেন এই ব্যাপারে? না না, আমার বয়স্ক ভাতা হয়েছে, আমি জমা দিয়েছি বয়স্ক ভাতা। কোথায় জমা দিয়েছিলেন এটা? ওটা আমি দ্বিতীয় পঞ্চায়েত থেকে মনে হয় করা, আমাদের কোথাতে করা যায়। আপনাদের তো শহর তো 23 নম্বর ওয়ার্ড তো। আমাদের কাউন্সিলর ওখানে করিনি আমি। আচ্ছা, এমনি যখন এলাকায় যখন দুয়ারে সরকার হয়েছিল স্কুলে তখনও করেননি? না, তখন করিনি আমি। আর স্ত্রীরটা? স্ত্রীটা ওটাও কোথা থেকে করেছি আমি জানি না কিছু। আচ্ছা, ওটা ছেলেরা করেছে নাকি? আর ছেলেরা ওই বন্ধু বান্ধব হয়তো করছে, দেখে করেছে। আচ্ছা, ওটাও তার মানে এরকম এই দুয়ারে সরকার বা কাউন্সিলরের মাধ্যমে হয়নি? করার নেই, কোনো জায়গায় করার নেই। যদি পেয়ে থাকে তা একদম অনৈতিক। আর কার্ড দ্বারা হয়েছে, কীভাবে করে সেটা আমার সম্পূর্ণ অজানা। আমার ওয়ার্ডের যে লিস্ট আছে তাতে ওদের নাম নেই। তবে ফাতেমা বিবি গাইনকেও চিনি, নাজিমুদ্দিন গাইনকেও চিনি, যেহেতু তারা আমার ওয়ার্ডের লোক। নাজিমুদ্দিন গাইন এখনও জীবিত, ফাতেমা গাইনও জীবিত। সেক্ষেত্রে আর নাজিমুদ্দিন মানবিক ভাতা পাবে, এটা আমার তো কোনো শারীরিক সুস্থ মানুষ কী করে হয়েছে সেটাও আমি অজানা। তবে এই ধরনের যারা ভুয়ো করেছে, এগুলো বাতিল হলে আমারই ওয়ার্ডে প্রায় 300 লোকের ভাতা অ্যাপ্রুভ হয়ে আছে, তারা পাচ্ছে না এই ভুয়ো লোকের জন্য। এই ভুয়ো লোকগুলো যে বাতিল হয়, এতে খুব ভালো হয়। এই কাজ মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা হয়তো বিধবা ভাতা পেতে পারে, সেটা ভালো জিনিস। কিন্তু সেই মহিলা তো বিধবা নয়। এই ধরনের ভুয়োগুলোকে মানে যে কোনো মূল্যে না, বিধবা ভাতা করতে গেলে তো প্রথম যেটা দরকার হয় ডেথ সার্টিফিকেট। স্বামী জলজান্ত ঘুরে বেড়াচ্ছে, ডেথ সার্টিফিকেট নেই, তাহলে হলো কি? সেটা কিভাবে করেছে আমার জানা। আগে শুনেছেন যে শান্তিপুরে 21 নম্বর ওয়ার্ডে সেখানে একজন লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য আবেদন করেছিলেন, পেয়েছেন বিধবা ভাতা। এবার অপরাধের পরিমাণ দ্বিগুণ। শান্তিপুরের 23 নম্বর ওয়ার্ড, সেখানে একজন সুস্থ সবল মানুষ, তিনি মানবিক ভাতা অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য ভাতা পাচ্ছেন। সেই পরিবারে একজন সরকারি চাকরিজীবী আছেন, সেখানে জলজান্ত স্বামী বেঁচে আছে, তিনি বিধবা ভাতা পাচ্ছেন, আবার লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছেন। এই যে লুট চলছে সরকারি টাকা, এ টাকা তো আপনার আমার টাকা, এ টাকা তো কারোর পৈতৃক সম্পত্তি না। দালালগুলো এইভাবে প্রতিবন্ধী মানুষদের বঞ্চিত করে, একজন অসহায় মানুষকে বঞ্চিত করে এই ধরনের অপকীর্তিগুলো করেছে।
প্রতিবন্ধী মানুষদের যে টাকা পাওয়ার কথা সে টাকা সুস্থ সবল মানুষ পাচ্ছে না। এবং এই যে চক্র, এই চক্র শান্তিপুরে ব্যাপকভাবে রয়েছে। আমরা চাই অবিলম্বে এর ব্যবস্থা নিতে হবে। ভাবতে পারেন একজন প্রতিবন্ধী মানুষের টাকা মানবিক ভাতা নিয়ে নেবে, এটা মানা যায়? কোথায় তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়া হয়েছিল? কোথায় হচ্ছে বিধবা ভাতা যিনি পাচ্ছেন তার জলজান্ত স্বামী বেঁচে আছে তার ডেথ সার্টিফিকেট? এগুলো প্রশ্ন আসবে না? আমি বলবো শান্তিপুরের বিডিওকে অবিলম্বে এর ব্যবস্থা নিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। যে বাধ্য ভাতা পায় না, অথচ শুনছি অনেকে প্রতিবন্ধী নেই, তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। এমন তার স্বামী মেটে আছে, বিধবা ভাতা পাচ্ছে। গতকালকে আমরা খবরের কাজে পড়েছি আমরা। কিন্তু আপনার বাবা নেই তবু ভাতা পাচ্ছেন? না, পাচ্ছি না। মারবার 60 হয়ে গেছে, মারবার। লক্ষ্মীর ভান্ডারও পান? কিছুই পায় না, কিছুই পায় না। মানে সরকারি কোনো কোনো ভাতাই পায় না। তা আবেদন করেন না? আবেদন জানলাম বলে এখন বন্ধ আছে, বিধবা বন্ধ আছে। কোনটা? বিধবা ভাতা বন্ধ? বিধবা বন্ধ আছে। আর বয়স্ক ভাতা? নগর নেই, এইটা বলেছিলাম। বয়স্ক ভাতা এখন হচ্ছে না। আর লক্ষ্মীর ভান্ডার? তো হবে না, বয়স হয়ে গিয়েছে। আচ্ছা, তার মানে কোনোটাই হচ্ছে না। কি বলবেন এই যে যারা পাচ্ছে তাদের ক্ষেত্রে কি বলবেন? এদের জন্য কি আপনাদের পাচ্ছেন না? হিসেব তাই, এখন যারা অযোগ্য তারা পাচ্ছে, যারা যোগ্য তারা পাচ্ছে না। তারা নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।